আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাইনি। কারণ এই বিষয়ে আমি কোনো কথা বললেও কারো কিছু আসবে যাবে না। না বললেও কারো কিছু আসবে যাবে না। তারপরেও ঠিক মনটাকে মানাতে পারলাম না। কিছু কথা আমি বলেই ফেললাম। আমরা জানি এখন বাংলাদেশে অসংখ্য মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাজার ভাঙার কারণ কি? তাদের কথা অনুযায়ী মাজার হচ্ছে শিরকের আড্ডাখানা, শয়তানের স্থান, অপবিত্র স্থান, মাজারে গেলে বেদাত হয়। আরো অনেক কিছু যেগুলো আমি বলতে চাচ্ছি। তো আমার জানা মতে বাংলাদেশে অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা রয়েছে যেগুলো মাজারের দানের টাকায় সংস্কার করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে। তার জলযন্ত্র উদাহরণ হচ্ছে পাগলা বাবার মাজার, যেটাকে আপনারা এখন পাগলা মসজিদ হিসেবে চেনেন। পাগলা বাবার মাজারে প্রত্যেক বছর কোটি কোটি টাকা দান ওঠে। সেই টাকা কি হয়? কোনো মাজারের সংস্কারের কাজ করা হয় না। পাগলা বাবার মাজারের পাশে বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে পাগলা বাবার মাজারের দানের টাকায়। মাদ্রাসা নির্মাণ করা হয়েছে সেই দানের টাকায়। তারপরে দেখেন গোলাপ শাহ বাবার মাজার। গোলাপ শাহ বাবার মাজারের পাশে গুলিস্তান অনেক সুন্দর অনেক বড় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটাও গোলাপ শাহ বাবার মাজারের দানের টাকা। দামি টাইলস লাগানো হয়েছে, দামি দামি এসি লাগানো হয়েছে। আমাদের বাঙালিরা এখন আবার এসি ছাড়া ইবাদত করতে পারে না। যাই হোক, এত কিছু বলা ঠিক না। তারপর দেখেন শাহজালাল বাবা, শাহপুরান বাবার মাজার বিশাল 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 অনেক সুন্দরভাবে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেগুলো তাদের মাজারে দানের টাকা দিয়ে। আর এখন আমার কথাটা হচ্ছে মাজার বেদাতখানা, শিরকের আড্ডাখানা, শয়তানের স্থান, অপবিত্র স্থান যদি হয়, তাহলে সেই মাজারের দানের টাকায় নির্মাণ করা মসজিদ, তারপরে মাদ্রাসা, এগুলো কি পবিত্র? এগুলো কি পবিত্র? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। এগুলো কি তাহলে পবিত্র? মাজার যদি অপবিত্র স্থান হয়, শিরকের টাকা বা শিরকখানার আড্ডা হয়, তাহলে ওখানে তো শিরকদেরই দানের টাকা রয়েছে, তাই না? তো শিরকের দানের টাকা দিয়ে যদি আমরা মসজিদ নির্মাণ করি, তাহলে কি সেটা অপবিত্র হলো না? সেটাও তো শিরকখানাই হলো। একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমি কোনোদিনও দেখি নাই কোনো মসজিদের দানের টাকায় মাজার সংস্কার করার কাজ হয়েছে, মাজার সংস্কার করা হচ্ছে। এমনকি মাজারের টাকাতেও মাজার সংস্কার করা হয় না। যেমন গোলাপ শাহ বাবার মাজার আমি কোনোদিন দেখি নাই, তার মাজারে এত এত দান ওঠে, আমি কোনোদিন দেখি নাই গোলাপ শাহ বাবার মাজারকে সংস্কার করা হয়েছে, কোনোদিন দেখি নাই। এবং পাগলা বাবার মাজার এখন সবাই পাগলা মসজিদ হিসেবে চিনে। পাগলা বাবার মাজার এটা কেউ এখন চিনে না, অধিকাংশ মানুষই চিনে না। কেউ চিনে না এটা বললে আমার ভুল হবে। অধিকাংশ মানুষই এখন সেটাকে পাগলা মসজিদ হিসেবে চিনে। এখন আমরা সেই মাজারগুলোই গুড়িয়ে দিচ্ছি, ভেঙে ফেলছি, আরো অনেক কিছুই বলছি, শয়তানের স্থান বলছি। যে এই সমস্ত মাজারের টাকা দিয়ে সেই মাজারকে কেন্দ্র করে বড় বড় মসজিদ এবং মাদ্রাসা তৈরি করা হয়েছে, সংস্কারের কাজ করা হয়েছে, সেই মাজারগুলোকেই আমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছি। ভাই একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু মন থেকে চিন্তা করেন তো, আমরা যে সমস্ত কাজ কাম করছি এগুলো কি ঠিক? যেখানে কোরআন স্পষ্ট বলছে কাউকে আঘাত করে কথা বলো না, কেউ যেন তোমার দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন তোমার দ্বারাই আঘাতপ্রাপ্ত না হয়। আমাদের মহানবীর শিক্ষাও তাই। আমরা সবাই মহানবীর পথে কাটা দেওয়া বুড়ির গল্পটা আমরা জানি। মহানবী যে পথ দিয়ে যেতেন, এক বিধর্মী বুড়ি তার পথে কাটা বিছিয়ে, মহানবী কাটাটাকে সরিয়ে তারপরে সে পথ দিয়ে যেত। কোনোদিন মহানবী তাকে প্রশ্ন করে নাই, তাকে জিজ্ঞেস করে নাই কেন কাটা দিছেন। কিন্তু দেখেন সেই বুড়ি একদিন পথে কাটা দেয়নি, মহানবী তার খোঁজে তার বাড়িতে গেছে, দেখছেন সে অসুস্থ, তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছেন। এজন্য অনেক বিধর্মীরাও আমাদের মহানবীকে আলামিন বলতেন, তাদের ধন সম্পত্তি তার কাছে জমা রাখতেন, এতটাই বিশ্বাস করতেন। একটু চিন্তা করে দেখুন তো, যে আপনার পরিবারের কেউ বা আমাকে দিয়ে বোঝায়, আমার ভাই বোন, আমার মা বাপ কেউ আমাকে বিশ্বাস করে তার বাড়ির দলিল, তার বাড়ির ধন সম্পত্তি এসে জমা দিয়ে রাখবে না? কখনোই রাখবে না, কারণ তারা আমাকে বিশ্বাস করে না, আমি তাদের যোগ্য না, সে বিশ্বাসের যোগ্য আমি না, কখনোই না। কিন্তু আমাদের মহানবীর শিক্ষা কি? কোথায় কোরআন কি বলছে দেখেন, আর কোথায় মহানবীর শিক্ষা, আর কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মহানবীর উম্মত দাবি করি।
মহানবীর উম্মতের কাজকাম কি এরকম হতে পারে? কখনোই এরকম হতে পারে না। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। তাহলে দেখবেন সমস্ত কিছুই অনেক সুন্দর দেখাবে, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে দেখতে। আমি জানি না আমি কি বলেছি, অনেক কিছু ভুল বলে ফেলেছি। আমার কথায় কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মাপ চেয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।